ওকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি ঘুরু করতে। এবার আমরা তিনজনে একটু দূরে বেড়াতে যাব। আদর আমার সাথে সামনে বসেছে, আর ওই দেখো পিছন থেকে ওর বাবা একটু উকি মারছে, উকি দিয়ে ওকে দেখছে। ওর বাবা আসলে পেছনে অফিস করছিল, আবার এবার যদি আদর দেখে নেয় ল্যাপটপ, এবার ধরে টানাটানি শুরু করে দেবে। তাই আদর আমার কাছে কিছুক্ষণ সামনে ছিল। হাইওয়েতে ওঠার আগে ওকে আমি ঠাকুমার কাছে দিয়ে দিয়েছিলাম। আবার ঠাম্মির কোলে আদর ঘুমিয়ে পড়েছিল। ওর ঠাম্মি আর দাদু যাচ্ছে আমাদের স্টেশনে ছাড়তে। এই দেখো ঘুম থেকে উঠে পড়েছে ওর মুডটা একটু অফ আছে। আমরা শালিমার স্টেশনে পৌঁছে গেছি। ঘুম থেকে উঠেছে, ও একটু আমার কোলেই থাকছে, তাই আমি ওকে কোলে নিয়ে একটু ঘুরছিলাম। আর আমরা ওখানে একটু দোকানে বসে একটু বিকেলে চা কফি খেয়ে নিয়েছিলাম। তারপর একটু ট্রেনে উঠবো, তার আগে একটু স্ন্যাক্স কিনে নিয়েছিলাম সেখান থেকে। আদর অনেক দিনের জন্য বাড়ির বাইরে ঘুরতে যাচ্ছে। এবার ঠাম্মির কোলে, ঠাম্মির মন মানছে না, ঠাম্মির কাছে একটু বসে রয়েছে আদর। তারপর এখান থেকে খেয়ে দিয়ে আমরা, ওয়েদারটা একটু খারাপ হচ্ছিলো তাই আমরা স্টেশনে ঢুকে পড়েছিলাম। ট্রেনটা অনেক আগেই প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছিল। তো বাইরের ওয়েদার যেহেতু খারাপ, তাই না চাইতেও দাদু আর ঠাম্মিকে আগে থেকেই চলে যেতে হচ্ছে। কিছুদিন ওরা আদরকে দেখতে পাবে না, ওদেরও মনটা খারাপ হয়ে যাচ্ছে। আর এখানে আদর বুঝতেই পারছে না কি হচ্ছে, ওরা বাইরে রয়েছে। এখানে আদর একটু ট্রেনটা ছাড়ার পর আমার সাথে একটু খেলাধুলা করলো, তারপর আমার কোলে একটু ঘুমিয়ে পড়েছিল। ও যখন ঘুমাচ্ছিল সেই সুযোগে আমরা একটু ডিনার করে নিয়েছিলাম। ও আমার কোলে ছিল, সেখানে ডিনার করে নিয়েছি। এবার দেখো রাত 12টা বাজে, তখনও ও ঘুমায়নি। সবাই ট্রেনের ঘুমিয়ে পড়েছে। ওর বাবা ওকে ওপরে নিয়ে চেষ্টা করলো ঘুম পাড়ানো, কিন্তু ও ঘুমায়নি। শেষমেশ আমার কাছে এসেই ঘুমিয়েছে পরে।